একজন আল্লাহকে খুশি করার জন্য বসলো, আর একজন শয়তানকে খুশি করার জন্য বাজারে ঢুকলেন। তফাৎ আসমান জমিন, বিরাট ফারাক। ও বাবা মুসলমান, নবী সাহাবী জুলাইবি দিন আনতেন, দিন খাইতেন, কোন রকম তার দিন চলতো। সাহাবী 2 নম্বর পদবী, খুবই দরিদ্র ছিলেন। 3 নম্বর বংশের পরিচয় ছিল না। সাহাবী রাসূলের দরবারে কাটাইতে থাকলেন। 4 নম্বরে বামন। বয়স হয়ে গেল, যৌবনে পদার্পণ করলেন সাহাবী জুলাইবি। নবীজি ডাক দিয়ে বললেন, জুলাইবি রে, তোমাকে তো বিয়ে দেওয়ার দরকার। জুলাইবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ আমাকে নিয়ে আনন্দ করে, কিন্তু নবীজি আমার মতো গরিব, আমার মতো বংশ পরিচয়হীন, আমার মতো নিগ্র কালো, আমার মতো বামন বেঠে, এই মানুষটাকে মদিনার কোন মেয়ে পছন্দ করবে? মদিনার কোন বাবা এই ছেলেটার সঙ্গে তার মেয়ে বিবাহ দিবে? আল্লাহর হাবিব ডেকে বললেন, রে জুলাইবি, আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। ওই সময় মদিনাতে একজন আনসারী সাহাবী খুব ধনাঢ্য ছিলেন। ডাক দেয়া বলেন, আনসারী, তোমার ঘরে না একটা মেয়ে আছে, বিবাহের উপযুক্ত? বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তোমার মেয়েটাকে কি বিবাহ দিবা? আনসারী চিন্তা করলো, হুজুর মনে হয় বিয়ে করতে চান। আনসারী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েটাকে বিবাহ করেন, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। আপনি নবী বিয়ে করতে চান, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। আল্লাহর নবী ডেকে বললেন, রে জুলাইবি, আমি বিয়ে করব না। রে আনসারী সাহাবী, আমি বিয়ে করব না, বরং আমি আমার সাহাবী জুলাইবির জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম। তখন ওই সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, জুলাইবির সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দিব না গো নবী। হায় হায়, আল্লাহর নবী সাহাবী এই কথা বলে ফেললেন, হুজুর আমার বিবি আছে, বিবির সাথে পরামর্শ করে নিব আগে। সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে ওই সাহাবী আনসারী রাজি হলেন না। আল্লাহর নবীর দরবার থেকে তিনি চলে গেলেন, রাসূল কারীমের বারগাহ থেকে উনি চলে গেলেন। যাওয়ার পরে বিবির কাছে বলে, বিবি রে, রাসূল কারীম তোমার মেয়ের বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। মহিলা চিন্তা করলো, হুজুর মনে হয় বিয়ে করতে চায়।